বাহ রূপালী, তুমি তো দারুণ ফাঁদ পেতেছ। এবার আলোকে দিয়েই তো আলো বধ হবে। স্যার এক্সকিউজ মি, রুদ্র সিংহ রায় আমার দাদা স্ট্যাবিং কেস কেমন আছে এখন? ওনার ওটি চলছে, আমরা এখন কিছু বলতে পারবো না, আপনারা ওয়েট করুন। ওকে, থ্যাংক ইউ। বৌদি দাদাকে হঠাৎ মারতে যাবে কেন? এদিকে বাবা বলছেন যে উনি নিজের চোখে দেখেছেন। পুরো ব্যাপারটাই খুব রহস্যজনক। ও মা গো! বড় মা, আপনি গিয়ে বসুন দেখি, ওখানে বসুন। বাবা রে বাবা, এই মন্দির থেকে ফিরে তো আরো শরীর খারাপ লাগছে। ওরে কে কোথায় আছিস? একটু খাবার জল দে। রশনি, রশনি, একটু জল দিবি? কি ব্যাপার বড় মা, বাড়িটা এত শান্ত, কোনো সারা শব্দ নেই, হলোটা কি? ও দিদি, ও দিদি তুমি এসে গেছো। এই দেখলে তো, আমি বললাম না দিদির নামে মেশামশাই মিথ্যা বদনাম দিচ্ছে। আমি তো বললাম। আরে তুমি কোথায় বললে? আমিই তো বললাম। কি বদনাম? নাও বলো, এবার বলো, তুই বলো। কি বলো? কেন? আরে দূর বাবা, বলো দেখি কি হয়েছে। বড় মা, আসলে বাড়ি থেকে উনি সবাই না হাসপাতালে চলে গেছে। আমরা এখানে বসে চা খাচ্ছিলাম, তখন হঠাৎ করে মেশামশাই ফোন করে বললেন যে দিদি জামাইবাবুকে ছুরি মেরে দিয়েছে। কি? হ্যাঁ রে দিদি, শুনলাম তুই নাকি জামাইবাবুকে ছুরি মেরেই পালিয়েছিস। জামাইবাবু তো হাসপাতালে ভর্তি, মরো মরো অবস্থা। কি সর্বনেশে কথা! ও মা গো! এই দিদি দাঁড়া, আমিও যাবো তোর সঙ্গে। আরে আমিও তো যাবো রে বাবা। ঈশ্বর, এ কি করলে তুমি? কি করলে তুমি? চিয়ার্স। এবার মনে হচ্ছে মানুষের মতো পাচ্ছি, এই স্কচ টচ পাচ্ছি আর কি। ম্যাডাম, সত্যি কথা বলতে কি জানেন তো, আমি ক্রিমিনাল হতে পারি, কিন্তু আপনি হচ্ছেন ক্রিমিনালের বাবা। না না, মানে আমি বলতে চাইছি যে কথার কথা, মানে আপনার এই মাথা পাওয়ার জাস্ট জবাব নেই, সিরিয়াসলি। বলছি না, আমি একটা কথার কথা বলি, তেল দিচ্ছ দাও, কিন্তু এমন তেল দিও না নিজেই সেখানে ফড়কে যায়। ম্যাডাম, ওই যে আজকে একটা সাকসেস পার্টি হওয়া উচিত নাকি? তোমার তো তারা কিসের? দাঁড়াও, সবে তো খেলাটা শুরু হয়েছে। আগে রুদ্র সিংহ রায়ের মৃত্যুর খবরটা পাই, আগে আলো সিংহ রায় যাবজ্জীবন কারাদণ্ড হোক নিজের স্বামীকে খুন করার অপরাধে। আগে আলোর নামে সমাজে, পাড়ায়, সব জায়গায় ঢিলি পড়ে যাক। সবাই বলুক শি ইজ নাথিং বাট আ ব্ল্যাক উইডো। সবাই তুতু চেটাক। ওর মুখ পর্যন্ত কেন কেউ যেন না দেখে। সেই দিন হবে গ্র্যান্ড সাকসেস পার্টি। সানি, সানি তোর খুব কষ্ট হয়েছে, আমি জানি। হ্যাঁ, এত বড় একটা চক্র তোকে এপর ওপর করে দিয়েছিল, তোর খুব কষ্ট হয়েছে আমি জানি। তোর পুরো বডিটা আমি যখন দেখেছি তখন রক্তে মাখামাখি হয়ে গেছিল। সানি, সানি, হ্যাঁ আমি তোকে জন্ম দিইনি সানি, কিন্তু তুই আমাকে প্রথমবার মাতৃত্বের স্বাদ এনে দিয়েছিলি। হ্যাঁ, আমি তো সেটা ভুলতে পারবো না সানি। তুই দেখে নিস সানি, আই প্রমিস। শুধু আলো নয়, ওর পরিবারের প্রত্যেকে, ওর সন্তান, ওর স্বামী, সবাইকে আমি শেষ করে দেব। আর স্বামী, ও
সিংহরা ভীষণ স্বামী সোহাগী বাবা, বর ছাড়া থাকতেই পারে না সেই স্বামী, সেই হাজব্যান্ড আলোর থেকে দূরে পালাবে, দূরে, অনেক দূরে পালাবে, আর আমি সেটা রিলিজ করবো। আমি সেটা রিলিজ করবো। তুমি জানো ওর স্বামী ওর থেকে দূরে চলে যাবে, আর আমি সেটা রিলিজ করবো। আমি সেটা রিলিজ করবো, জানো, আমি খুব রিলিজ করবো, আমি খুব রিলিজ করবো। আমি খুব রিলিজ করবো, আমি এটা খুব রিলিজ করবো, খুব রিলিজ করবো। I'll do it. বাবা তুমি শিওর যে মানে বৌদি? আবার এক কথা, আমি জাস্ট না শিওর মানেটা কি? আমি তো নিজের চোখে দেখেছি আমার ছেলের বুকে ছুরিটা মেরে ও পালিয়ে গেল। এক মিনিট, ওখানে তো সিসি ক্যামেরা আছে, সবটা তো রেকর্ড হয়েছে। আমি ঠিক বলছি না ভুল বলছি, ওখানে তো প্রমাণটা রয়েছে। আমি তো পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এক্ষুনি এলো। একবার তো বৌদির সাথে কথা বলা যেত। হোয়াট? কি বলছো তুমি? আমি ওই মেয়েটার সঙ্গে কথা বলবো যে কিনা আমার ছেলের বুকে ছুরি মেরেছে, তাকে কে জিজ্ঞেস করবো? তার সঙ্গে কি আলোচনা করব? বলবো যে হ্যাঁ বলো তুমি আমার ছেলের বুকে ছুরি মেরেছো, আসে সেটা স্বীকার করবে? আচ্ছা তুমি তো একজন নিজে পুলিশম্যান, তোমার তো একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করা উচিত, তা না করে তুমি একটা ক্রিমিনালের পক্ষ নিয়ে কথা বলছো। না বাবা, পিকু ওরকম ভাবে কিছু বলতে চাইনি। আসলে আমি বা পিকু দুজনের মধ্যে কেউই আমরা মানতে পারছি না যে বৌদি ভাই কাজটা করতে পারে। বাবা মানতে না পারার কি আছে রশনি? বাবা তো আর মিথ্যে কথা বলছে না, বাবার চোখের সামনে পুরো ঘটনাটা ঘটেছে রশনি। বাবার তো মিথ্যে কথা বলার কোনো উদ্দেশ্য নেই। এবার দিদি ভাই আকুলি বিকুলি করতে করতে এখানে ছুটে এলেই কিস্তিমান পুলিশও এসে পড়বে একটু পরে, আর আলোর সিংহ রায়কে হাতে হাত করা পরিয়ে শ্রীঘরে নিয়ে চলে যাবে। আর আমরাও রুদ্র সিংহ রায়ের ডেড বডি নিয়ে কাঁদতে 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 শ্মশান যাত্রা করব। একেই বলে এক ঢিলে দুই পাখি কাঁদ। বাবা ডাক্তারবাবু, রুদ্র সিংহরে আমরা ফ্যামিলি মানে কেমন আছে? ঈশ্বরকে ধন্যবাদ দিন, রুদ্রবাবু একটুর জন্য বেঁচে গেছে। এক চুল যদি এদিক ওদিক হতো তাহলে আঘাতটা হাটে লাগতে পারত, স্পট ডেড হয়ে যেত। যাই হোক, এখন আপাতত আউট অফ ডেট।